সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে সীমান্ত লগ্ন একটি এলাকা, সেটি হচ্ছে খানপুর এলাকা। এবং এই খানপুর এলাকা থেকে আমরা বেশ কিছু গাভী গরু দেখছি সামনে বাঁধা আছে, এবং এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে হাসিনুর ভাইকে দেখছিলাম। হাসিনুর ভাই, আসসালামু আলাইকুম। আবারও নতুন কালেকশন কয়টা ভাই? আজকে নতুন করে সবাই 10 পিস। আজকে 10 পিস। হ্যাঁ, আজকে 10 পিস গরুর একটি লট। এর আগেরগুলো কোথায় গেল ভাইয়া? এটা সিলেট সুনামগঞ্জে। সিলেট সুনামগঞ্জ চলে গেছে, দিয়ে কালেকশন আবার 10 পিস। আজকে 10 পিস। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল, একবারে সুস্থ সবল, একবারে খুব সুন্দর গরু আছে। এই গরুগুলো যারা নিবে তাদের প্ল্যান পরিকল্পনা কেমন কি হইতে এগুলো হবে? গরু মনে করে নিলে 2 মাস থেকে 2 মাস 10 দিন রাখিলে হ্যাঁ, খুব পালার জন্য উপযোগী। এটা 2 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, সামনেটা 4 দাঁত, তারপরটা 4 দাঁত। হ্যাঁ। এটা 2 দাঁত, এটা 6 দাঁত। কেউ যদি কাটতে চায় কাটতে পারবে? আর কাটতে হলে 110 কেজি গোস লাগাই আছে এবারে। মানে কিছু কিছু গরু কাটতে পারবে নাকি? কিছু না, সব গরু কাটতে পারবে। সব গরু কাটতে পারবে? সব গরু কাটতে পারবে। আচ্ছা আচ্ছা, কোনো গরু রাখার মতন নাই। কোনো আর গরু যদি কেউ যদি রাখতে চায়, হ্যাঁ, 2 মাস থেকে 2 মাস 10 দিন, হ্যাঁ। ফেডারিং এর জন্য খুব ভালো গরু। ফ্যাটানিং এর জন্য উপযোগী গরু না? কাঁচা বসে গরু। আচ্ছা, গরুগুলো দেখান, আমরা দেখি। এটা 1 নাম্বার গরু। 1 নাম্বার গরু এটা। হ্যাঁ, বয়স বয়স 6 দাঁত। বয়স রানিং 6 দাঁত। সুস্থ সবল আছে, একবার সুস্থ সবল, সুস্থ সবল, নিখুঁত মানের, নিখুঁত মান। রানিং 6 দাঁত বয়স। রানিং 6 দাঁত বয়স। এটা একটা দেশাল জাতের, দেশাল জাতের গরু। দেশাল জাতের গরু। আচ্ছা, মানে মোটা তাজার জন্য উপযোগী। একবারে মোটা তাজা করার জন্য উপযোগী। আচ্ছা, সাইড করেন। 2 নাম্বারটা দেখান, বলেন এটা সম্বন্ধে বলেন। এই 2 নাম্বারটা, এটা কেবল 4 দাঁত হলো ভাই। কেবল 4 দাঁত হইলো, 4 দাঁত। সিরিয়ালের 2। হ্যাঁ একটা বিয়ান দিছে গরুটার। হ্যাঁ, 4টা দাঁত বয়স। 4টা দাঁত বয়স, মোটামুটি সুস্থ সবল, একবার সুস্থ সবল, একবার কোনো জায়গায় মাছি কোনো দোষ নাই। মাছি পরিমাণ দোষ নাই। না। 2 নাম্বার গরু, রানিং 4 দাঁত বয়স। হ্যাঁ, রানিং 4 দাঁত বয়স। এটা আবার আচ্ছা, এটা 3 নাম্বার। কেবল 2 দাঁত। কেবল 2 দাঁত। কেবল 2 দাঁত। দেখেন দাঁতটা। হ্যাঁ এই 2টা দাঁত কেবল বাইরে হইছে। এই দেখেন। ভাই, হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। 2 দাঁত। সিরিয়ালের 3 নাম্বার, হ্যাঁ, রানিং 2 দাঁত 2 বয়স। দাঁত বয়স। এটা তো হচ্ছে কাটার জন্য উপযোগী হয়ে গেছে। কাটা এবং পালার জন্য গরুটা বাচ্চা নিলেও বাচ্চা নেওয়া যাবে। বাচ্চা নিলে বাচ্চা নেওয়া যাবে। তোমার ডাক দিছি। আচ্ছা আচ্ছা, গরুর উপর লাভ দিয়ে উঠে গেল। আচ্ছা 3 নাম্বার গরু। 3 নাম্বারটা গরুটা এটা হ্যাঁ, কেবল মোটামুটি সব ঠিকঠাক আছে। একবারে ওকে। আর এটা 4। এটা 4 নাম্বার গরুটা কেবল 4 দাঁত বয়স। হ্যাঁ, কেবল 4 দাঁত, কেবল 4 দাঁত বয়স। সিরিয়ালের 4, সুস্থ সবল গরু, একবার সুস্থ সবল, কোনো জায়গায় মাছি পরিমাণ দোষ নাই। কোনো জায়গায় মাছি পরিমাণ, লাম্পি, কাটা, হ্যাঁ। ঘা পাছড়া কোনো নাই, ওই খুরা মুরা কোনো রোগ নাই। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের 4 নাম্বার। 4 নাম্বার। এটা একটা দেশাল, মোটামুটি নিখুঁত মানের, একবারে নিখুঁত মানে গরু। একেবারে নিখুঁত মানের, সিরিয়ালের 4 নাম্বার এটা গরু। 4 নাম্বার। আচ্ছা, তারপর সেটা 5। এটা 5 নাম্বার। হ্যাঁ, এটা কেবল দাঁত 4টা। কেবল দাঁত 4 দাঁত, 4 দাঁত। সিরিয়ালে 5, 5 নাম্বার। সুস্থ সবল, একবার সুস্থ সবল, আচ্ছা। সব নিখুঁত মানের, একবারে নিখুঁত মানে। একবারে কোনো নিখুঁত জায়গায় মানের, কোনো রকম মাছি পরিমাণ কোনো দোষ ধরনের নাই। কোনো খুঁত নেই। না। সিরিয়ালের 5 নাম্বার। এটা 5 নাম্বার। আর এটা হচ্ছে 6। 6 নাম্বার। এটা একটা দেশাল, দেশাল জাতের গরু। দেশাল জাতের গরু, সিরিয়ালের 6। মোটামুটি সবকিছু ওকে আছে। একবারে রক্তের মতো লাল ভাই, এর থেকে লাল গরু আর হয় না। হ্যাঁ, একেবারে টুকটুকে লাল, একবারে লাল। সিরিয়ালের 6, দাঁত 2টা, দেশাল। দেশাল জাতের গরু। আচ্ছা, তার পাশে 7 নাম্বার। এটা জুটিটা খুব ভালো ভাই, এটারও 2 দাঁত ভাই। এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত, এটাও রং লাল। এটাও রং লাল, সিরিয়ালের 7 নাম্বার 7 গরু। নাম্বার। এটা একটা দেশাল, নিখুঁত মানের, একবারে নিখুঁত মানে গরু। একেবারে নিখুঁত, সিরিয়ালের 7 নাম্বার গরু। সব ঠিকঠাক আছে, সুস্থ সবল আছে, সম্পূর্ণ সুস্থ সবল গরু। সব সুস্থ সবল, সিরিয়ালের 7। এটা হচ্ছে 8। এটা 8 নাম্বার। এটা 4 দাঁত ভাই। হ্যাঁ, এটা রানিং 4 দাঁত, 4 দাঁত। একটা বাচ্চা সিরিয়ালের 8 দিছে। নাম্বার, রানিং 4 দাঁত। একটা বাচ্চা দিছে একটা কেবল। বাচ্চা দিছে ভাই। আচ্ছা, সরাই দেন দেখি। এটি একটা বাচ্চা দিছে ভাই। মোটামুটি সবকিছু ওকে আছে, একবারে ওকে, কোনো মাছি পরিমাণ দোষ নেই। মাছি পরিমাণ দোষ নাই। সিরিয়ালের 8 নাম্বার। গরুটা সুন্দর ভাই, কোটে হ্যাঁ। এর থেকে সুন্দর গরু হয় না। আচ্ছা আচ্ছা, 8 নাম্বার 8 গরু। নাম্বার গরুটা, এটা 9 তার নাম্বার। পাশে 9। হ্যাঁ, 9 নাম্বার গরুটা এটা কেবল 4 দাঁত বয়স। কেবল 4 দাঁত বয়স, 4 দাঁত বয়স। সিরিয়ালের 9, রানিং 4 দাঁত বয়স। আর এটা একটা দেশাল জাতের, দেশাল জাতের গরু ভাই। সবকিছু ওকে আছে না? একবার চামড়াটা ঢিলে ভাই গরুটা। হ্যাঁ, এক গরুর ভিতরে আরেক গরুর ভিতরে তার জায়গা আছে। আচ্ছা আচ্ছা, এটা 9। আর এটা সর্বশেষ 10। 10 নাম্বার। হ্যাঁ, এটা কেবল 2টা দাঁত জ্বালাইছে। কেবল 2টা দাঁত হয়েছে, 2টা দাঁত কেবল বাড়িছে। সর্বশেষ 10 নাম্বার গরু। হ্যাঁ, এটা 2টা দাঁত বাড়িছে ভাই। কেবল 2 দাঁত। আচ্ছা, সব ঠিকঠাক আছে। একবার চামড়া টামড়া সব হ্যাঁ। ঠিক আছে ভাই, গরুটা দেখে। হ্যাঁ, একবার চামড়াটা ঢিলে ভাই, হ্যাঁ। কত ঢিলা চামড়া। আচ্ছা আচ্ছা, এই গরু তাহলে সর্বশেষ 10 নাম্বার। 10 নাম্বার গরু হচ্ছে এটা। আচ্ছা, একটা করে সাইড করেন। হ্যাঁ, একটা করে সাইড করেন। এটা 10, এটা 10। এটা হচ্ছে 9, এরপরে এটা 9, এটা 8, 8, এটা 7, এটা 7, তার পাশে 6, এটা 6, এটা 5, এটা 5, এটা 4, এটা 4, তার পাশে 3, 3, 3, এটা 2, এটা 2, আর এটা 1 নাম্বার গরু। আর এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা হাসিনুর ভাই, বলেন।
তাহলে টোটাল গরু হচ্ছে 10 পিস। বললেন কেউ যদি চায় নিজে কাটতেও পারবে। কাটতেও পারবে, আবার মাংস যদি হিসাব করে এখন সেট বাদ দিয়ে 110 কেজি করে এভারেজ গোছ আছে। সেট বাদ দিয়ে, সেট বাদ দিয়ে, মানে পা মাথা কলিজা ফ্যাপসা গুলো বাদ দিয়ে, ভুড়ি বাদ দিয়ে হ্যাঁ 110 কেজি করে গোছে আছে গরু। কতটুকু করে ধরানো যাবে? আর ধরানো গেলে 3.5 মণ থাকে প্লাস 4.5 মণ থাকে গোছ ধরবে, 4 মণ ধরবে কতটা? আচ্ছা আচ্ছা, কিছু কিছু 4 মণ ধরবে, এইটা হ্যাঁ। 4 মণ ধরবে। আচ্ছা এটা আচ্ছা গরু 4 মণ ধরবে। আচ্ছা, বলেন রেট কত পার পিস? রেট ভাই আজকে সীমিত রেট, 70-72 এর কিছু দাম নাই, বুঝলেন হ্যাঁ। তো? 60,500 করে পিস দেওয়ার লাগবে 60,500 টাকা পিস দেওয়া লাগবে পার পিস। পার পিস। 60,500 টাকা। 500 আলাপ আলোচনার সুযোগ আছে? ওই সীমিত ভাই, সীমিত। সীমিত। আচ্ছা আচ্ছা, রেট বললেন 60,500 60,500 টাকা পার পিস। পার পিস। আচ্ছা দেন, যোগাযোগ নাম্বার দেন। 017 হ্যাঁ 40 হ্যাঁ 1818 হ্যাঁ 03। 03। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে ইন্ডিয়ান বর্ডার একটি এলাকায়, সেটি হচ্ছে আমার খানপুর হাতের লাগালে এলাকা। বর্ডার ভাই, এই যে বাতি হ্যাঁ। দেখা যাবে একটু পরে, এই যে একটু দেখেন, পরে বাতি উঠে যাবে। বাতি দেখা যাবে। এই খানপুর এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।